হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আমার এই প্রথম ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই পাগল হাওয়ায় বয়ে চলেছে বৈশাখের আগমনী বার্তা। আসলে বৈশাখ মাসে যে আর বেশি দেরি নেই, হাতে গুনে আর মাত্র 5টা দিনের অপেক্ষা। গোটা ঘরটা এলোমেলো ঠিকই, কিন্তু ইনি নিজের জন্য ঠিক একটা বসার ব্যবস্থা করে নিয়েছে, আর এখান থেকেই চারিদিকে নজরও রাখছে। আজকের এই ঘর ছাড়া কিন্তু নববর্ষকে কেন্দ্র করেই হচ্ছে। আর এদিকে বিকেল বাজতে চায় অলমোস্ট 3টে। আর কাজের কথা যদি বলি তাহলে বলবো 50-50, কারণ 50% হয়ে গেছে মানে ঝাড়ার কাজটা, আর 50%-এর মতন বাকি, সেটা হচ্ছে গোছগাছ করার ব্যাপারটা। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, আর এটা হচ্ছে আমাদের কিচেন। সব ঘরের একই অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই দিকে দাদাভাইকে বেশ সুন্দর করে ধুয়ে মুছে রেখেছি বলে নিজের গায়ে যাতে একটু ধুলোবালি না লাগে, সেই জন্য নিজেই নিজের জন্য একটা ঢাকার ব্যবস্থা করে নিয়েছে। আর এই দিকে এখনও কিছু জিনিস রয়েছে জলের মধ্যে, তো এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে গোটা ঘরকে গোছগাছ করে একবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দিনকে বিদায় দিয়ে রাত করেছে আগমন। আর যেহেতু পূর্ণিমা পক্ষ না, সেই জন্যে আকাশে কিন্তু তেমন একটা আলোও দেখা যাচ্ছে না। আর দিনের ছবির সঙ্গে তো রাতের ছবির কোনো মিলই পাওয়া যাচ্ছে না। দিনে কি হাওয়াটাই না দিয়েছিল, আর রাতে চারিদিকটা রয়েছে একদম শান্ত এবং স্থির। আর এই গাছটা না আমাদের ঘরের সঙ্গে একদম লাগোয়াই হয়েছে, একা একাই জন্মেছে এটা। তো ভাবলাম বাইরে যেহেতু আছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে 3টে টবের মধ্যে মাছ দুব্বো গাছগুলোকে বুনে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না একটু জলের সমস্যা হয় বর্ষাকালে, তো সেই জন্য গাছগুলো যাতে বেঁচে থাকে তাই আর কি একটু চেষ্টা। তো চলো এবারে ঘরের ভেতরটায় যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স, আর প্রথমে যেই রুমটা সেটা হচ্ছে আমাদের সিটিং রুম। আর এই রুমটাকে না খুবই যৎসামান্য জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই রুমেরই ঠিক পাশে রয়েছে ঠাকুরঘর। চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই হচ্ছে একটা সিংহাসন, আর এর পাশেও রয়েছে অন্য আরেকটা বলতে এই যে গুরুদেবের আসন। আর এখন আছি বেডরুমে, তবে বেডরুমটা ঘুরিয়ে দেখানোর আগে ভাবলাম এই বন্ধুর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই কিন্তু আমার বহু পুরনো এক বন্ধু। তো সকালেও 2-4 বার এসেছিলো, তখন তো দেখেছি অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো কাজটা কেমন করলাম সেটা দেখার জন্যই মনে হচ্ছে এই রাতেও আবার চলে এসছে। তো চলো এবারে বেডরুমটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই রয়েছে আমার দাদু দিদার একটা ছবি, আর তার ঠিক পাশেই রয়েছে আমার মা বাবার ছবি, আর নিচেরটা আমার অন্নপ্রাশনের। আর এইদিকে রয়েছে শোকেস, তার মধ্যে টিভি, নানা ধরনের ডেকোরেটিভ আইটেম। আর এখানেও রয়েছে দাদাভাইয়ের ছোট্ট মতন একটা মূর্তি। আর এপাশে রয়েছে ওই যে সকালে গা ঢাকা দিয়েছিল সেই মূর্তিটা। আর এই মিররটাতে না লাইটের ব্যবস্থা রয়েছে, তবে পরে দেখাচ্ছি। আর এই শোকেসের ভেতরে নানা ধরনের জিনিস তো রয়েছে, তার মধ্যে কিন্তু বহু মূর্তি রয়েছে দাদাভাইয়ের। আর এই নিচে রয়েছে কিছু গ্রসারি। আর এপাশে রয়েছে একটা ওয়ার্ড্রোব, তার মধ্যে এই ছোট্ট মতন পুতুলটা লাগিয়ে দিয়েছি। তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? আর এই ওয়ার্ড্রোবের ঠিক পাশে রয়েছে এই ড্রেসিং টেবিলটা। তবে এই ড্রেসিং টেবিলটা না বহু পুরনো, মডেলটা দেখে তো বুঝতেই পেরে গেছো আসলে এটা আমার মায়ের বিয়ের ড্রেসিং টেবিল। আর এই যে শোপিসটা, এটার মধ্যেও না লাইটের ব্যবস্থা রয়েছে। আর ওই দেখো, আবারও কিন্তু নিজের জন্যে ঠিক একটা সঠিক জায়গা খুঁজে নিয়েছে, আবারও সুন্দর করে বসে চারিদিকটা দেখছে। আর এই দিকে রয়েছে কিছু বসার ব্যবস্থা, আর এই একটা জিনিস যেটা আজও জায়গা হয়নি রান্নাঘরে। আর এইদিকে রয়েছে দাদাভাইয়ের একটা ছবি। তো চলো এবারে রান্নাঘরটায় যাই, তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। রান্নাঘরটায় এসেই সকালের ছবিটা একদম চোখের সামনে ভেসে উঠলো। কি লণ্ডভণ্ড অবস্থায় ছিল, তাই না? আর এখন কি সুন্দর পরিপাটি হয়ে গেছে, গোছগাছ করা একদম চকচকে ঝকঝকে। আর এটার মধ্যে কিছু রিজেক্টেড জিনিস রয়েছে, কাল ফেলে দেবে মা। আর এবারে দেখো তো কেমন লাগছে এই শোপিসটা। তখন যে বলছিলাম লাইটটা জ্বেলে দেবো, আর এই যে এটার মধ্যেও ওই যে সেই লাইটেরই ব্যবস্থা। আর উপরটার মধ্যে এমনটা করে সেই টুনি লাইট দিয়ে একটু ডেকোরেট করা। তবে হ্যাঁ, এই টুনি লাইটগুলো কিন্তু আমরা সারা বছরই লাগিয়ে রাখি, যখন একটু ইচ্ছে করে তখন একটু জ্বেলে নিই, এটাই আর কি। তো কেমন লাগছে লাইট অফ করে এই শোপিসের লাইটগুলো দিয়ে ঘরের আলোটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের অংশটা, যেটা তখন দেখাতে ভুলে গেছিলাম। তো দেখতে দেখতে রাত অনেকটাই হয়ে গেল। আজ তবে আসি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। হুম।
ও প্লাস্টিকগুলো নিও কিন্তু। আর আজ হচ্ছে সংক্রান্তির আগের দিনের সকাল। মাকে দেখি সবসময় বাজার দোকান করে এসে ক্যারি ব্যাগগুলোকে জমা করে রাখতে, আর জমা করে ও সেই মাসিমণির জন্যেই। কেননা মাসিমণির ছোট্ট মতন একটা দোকান রয়েছে, তো আমাদের থেকে যদি এই জমানো ক্যারি ব্যাগগুলো নেয় তাহলে 2-4 দিন বেশ না কিনে কিন্তু মাসিমণির চলে যায়। তো যাই হোক, 2টো পয়সা সেভ হয় আর কি। আর কিমে শাকগুলো নিয়েছে, যেহেতু সংক্রান্তির আগের দিনের সকাল আজ, তো কিমে পাতাগুলো বিক্রি করলে কিছুটা পয়সা উপার্জন হয়ে যাবে। আসলে কি বলতো, মাসিমণির কিন্তু গা হাত পাটা পোড়া যে দেখছো, সেটা কিন্তু তার হাজব্যান্ডই তার গায়ে আগুন দিয়ে দিয়েছিল। তবে তার হাজব্যান্ড এখন আর নেই, কিন্তু খুব বাজে একটা কাজ করে গেছেন। আবার আইসো। এটাই তো। আর কাল যেহেতু সংক্রান্তি, তো আমাদেরও ডিমের শাক লাগবে, সেই জন্যই এখানে 1 ছোপা মতন রেখেছে। আর এই পাশটার থেকেই যেমন মাসিমণি তুলে নিয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একবারে বিকেলে দেখা হবে সংক্রান্তি আর পয়লা বৈশাখের বাজার করার সময়। তো চলো, এখনকার মতন টাটা। বেরিয়ে পড়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি মার জন্য একটু জল আর টিফিন। কেননা শুধু মার্কেটিং না, আজ একটু ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে। চলে এসেছি মার্কেটে, আর এসেই দেখছি কি অসম্ভব ভিড়। আর এই যে মা প্রথমেই এখানে সংক্রান্তির বাজারটাই শুরু করেছে। আর প্রথম যেটা কিনলো সেটা হচ্ছে এই যে নিম পাতা। আর কিনে এত খুশির কারণ কি জানো তো, আমি তেতো একদমই পছন্দ করি না, আর মা বলছিল কাল তো তোকে শুধু এই নিম পাতা দিয়েই ভাত দিব। তো যাই হোক, সংক্রান্তির বাজার কমপ্লিট করে নিয়েছি। এবারে করব হচ্ছে পয়লা বৈশাখের বাজার। দোকানের ভেতরে তো ঢোকার একটু জায়গাও নেই, সেই জন্য এই কাউন্টারের থেকেই মায়ের জন্য কিছু নাইটি দেখে নিচ্ছি। আর গোটা শপিংটা শেয়ার করার ইচ্ছে ছিল, তবে এই ভিড়ের মধ্যে ক্যামেরা অন করে রেকর্ড করাটা সত্যি একটু চাপের হয়ে যাচ্ছে। সংক্রান্তির বাজার কমপ্লিট করে এবারে যাচ্ছি ঘুরতে। ঘুরতে এসে প্রথমেই নজর কেড়ে নিল পড়ন্ত বিকেলের ওই লাল টুকটুকে সূর্য। আমি লাস্ট এসেছিলাম এখানে এবছর সরস্বতী পুজোর দিন, তবে আজ দেখছি সবুজের অংশটা একটু বেশি। তবে সেই দিন না, এই ধরনের রং বেরঙি ফুলে ভরেছিল চারিদিক। যেই দিকে তাকাচ্ছিলাম শুধু ফুল আর ফুল। এত রঙের এত ফুল আমি আগে কখনো এক জায়গায় দেখিনি। আর সেই দিনটা এবং সেই দিনের সেই ফুলময় অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। আর এইদিকে রয়েছে একটা বন্ধ ফোয়ারা, এটা হয়তো কোনো ওকেশন পারপাসেই চালু করে। আর মা এদিকে চেক করছে জলের গভীরতা। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে কিছু শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল, তো সেই জায়গাটায়। তো দেখতেই পাচ্ছ গোটাটা একদম ভরে রয়েছে স্টোনে। আর এই যে স্টোনের ওপরে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে। আর এই পাশটায় কিন্তু যা দেখতে পাচ্ছ সাদা রঙের, সম্পূর্ণটাই কিন্তু সেই শ্রদ্ধাঞ্জলি স্টোনগুলো। আর এই যে স্ট্যাচু রয়েছে, তবে একটা নয়, এরম স্ট্যাচু আরও রয়েছে একটু গ্যাপ করে করে, ওই যে আরেকটা। তো এরম করে এই পাশেও রয়েছে, আবার ও সাইডেও রয়েছে, সেটা একটু বাদেই দেখাচ্ছি। আর এই যে এখানে যে বেড়াটা দেখতে পাচ্ছ, বেড়ার ঠিক ওই পাশটায় ওখানে রয়েছে একটা বড় ঝিলের মতো। তবে আজ আর ওখানে যাচ্ছি না, কেননা অলমোস্ট সন্ধে হতে আসলো, আর এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি আমাদের। তো এখান থেকে বেরিয়ে যাব মলে। তবে হ্যাঁ, এখান থেকে যাওয়ার আগে কিন্তু একটু মনে করে আবার দোলনায় দোলটাও খেতে হবে। তো যাই হোক, এবারে বেরিয়ে পড়ি, নাহলে আজ আর দোলনায় দোল খাওয়ার সময়টা পাবো না। তো চলো একবারে মলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর গোটা জায়গাটা আরেকবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। সন্ধ্যার গায়ে গায়ে বেরিয়ে রওনা হলাম মলের উদ্দেশ্যে। মায়ের তো হাঁটু ব্যথা, আজ আবার এই সিঁড়ি পেয়ে ব্যথাটা না বেড়ে যায়। চলে এসেছি লিফটে, আর এবারে লিফটে করে যাব 3 তলার ওপরে, কারণ গোটাটা তো মাকে নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। মা বলেছিল পয়লা বৈশাখের শপিং করাতেই নিয়ে যাচ্ছে।
আমি ভেবেছিলাম জামা কাপড় কিনে দেবে, তবে এখানে এসে দেখছি গোটাটাই উল্টো, শুধু বাসনকোসনই দেখে যাচ্ছে। আমি না বুঝতে পারছি না জামা কাপড়টা দিবে কি না। তো যাই দেয় না কেন বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। চলে এসেছি বাড়িতে, তো এবার ফ্রেশ হয়ে একে একে দেখাই কী কী কেনাকাটা হলো। আজকে তো মার্কেটের ভিড়টা তোমরা দেখতেই পেলে, আর সেই ভিড় ঠেলে নিজের জন্য সঠিক জিনিস পছন্দ করে আনা মানে বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, সেই জন্য আর মার্কেট থেকে কিছুই নেইনি, সোজা চলে গেছিলাম মলে। তো মলে গিয়ে শেষমেশ এই যে দুটো শর্টস নিয়েছি, আর এই শর্টসগুলো কিন্তু অনলি 89 করেই পেয়ে গেছি। আর টপের দামগুলোও কিন্তু খুবই রিজনেবল ছিল। আর এই হচ্ছে সেই টপের দাম। আর এই টপ দুটো আর ওই শর্টস দুটো এই দামের মধ্যে আমি আমাদের মার্কেট থেকে কিন্তু পেতাম না। তো যাই হয় না কেন সত্যিই ভালোর জন্যই হয়। আর এই হচ্ছে একটা ফ্লিপকার্ট থেকে আসা পার্সেল। তো এটা রয়েছে আমারই আর কি। তো এখানে রয়েছে একটা 3 পিসের সেট। আর 3 পিস বলতে ওই যে এই হচ্ছে উপরের কামিজটা, আর একদমই সিম্পলের মধ্যেই রয়েছে, শুধু হাতের মধ্যে একটু লেস লাগানো। আর এটা হচ্ছে ওড়নাটা, ওড়নার মধ্যেও কিন্তু সেম ওই হাতের কাজটাই করা রয়েছে। আর এটার পাশেই রয়েছে এই যে প্যান্ট, আর এই প্যান্টের মধ্যে সুন্দর করে নিচের কাটিং করা, তো বেশ সুন্দর লেগেছে। আর এই যে মায়ের জন্য নেওয়া নাইটিটা, রঙটা কিন্তু বেশ হয়েছে তাই না। আর এদিকে রয়েছে দুটো ডাইজেস্টিভের প্যাকেট, আর তার সঙ্গে রয়েছে একটা ম্যাগির হট অ্যান্ড সুইট সস, আর তার সঙ্গে রয়েছে একটা মিও। তবে হ্যাঁ, আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো না ভুলবশত ডিকিতেই রয়ে গেছে। আর আজ হচ্ছে সংক্রান্তি, তো সংক্রান্তির মেনুতে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে আম দিয়ে ডাল, ওই যে টক ডাল আর কি। আর এত সুন্দর করে তুলে দেখাচ্ছি, বুঝেই গেছো তোমরা। আর এদিকে রয়েছে পনির, আর তার পাশে রয়েছে এটা হচ্ছে তিতার ডাল, ওই যে উচ্ছে লাউ এইসব দিয়েই করেছে। তার সঙ্গে রয়েছে একটু চাটনি আম তেঁতুল দিয়ে, আর এদিকে রয়েছে পাটপাতা ভাজা, গিমে পাতুরি, তার সঙ্গে রয়েছে শসা, আর এদিকে রয়েছে গিমের বড়া। সংক্রান্তির সন্ধ্যায় নববর্ষের শেষ মুহূর্তের কেনাকাটার জন্যই বেরিয়েছি। আর শেষ মুহূর্তের কেনাকাটা বলতে ওই যে ঠাকুরের জন্য একটু ফল মিষ্টি নেবো আর কি। দেখতে পাচ্ছ ট্রেগুলোও কিন্তু অলমোস্ট খালিই হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবারে চলে এসেছি একটা ফলের দোকানে। তো যাই হোক, ফলটাও নিয়ে একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তাহলে। তো নববর্ষ উপলক্ষে ঠাকুরের বাজারটাও কমপ্লিট হয়ে গেল আজ। তো এখানে রয়েছে অল্প কিছু ফল, তার সঙ্গে একটু মিষ্টি। কাল তো তোমাদের সঙ্গে গোটা শপিংটা শেয়ার করতে পারিনি, কেননা ওই যে বলেছিলাম যে ডিকিতে কিছু জিনিস ভুলবশত রয়ে গেছে। তো যাই হোক, নিয়ে এসেছি, তো ভাবলাম এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে একটা কুর্তি, আর তার সঙ্গে এই হচ্ছে একটা প্যান্ট, আর তার নিচে দেখো কি সুন্দর করে কাজ রয়েছে। যাই হোক, এটাই কিন্তু শেষ নয়, তার পাশে রয়েছে এই একটা ব্যাগ। তো এই ব্যাগটা আমার জন্যে না, এটা আমি মায়ের জন্য নিয়েছি। আর এটাও দেখো কি সুন্দর, 100 টাকার মধ্যে কিন্তু পেয়ে গেছি। আর লাস্ট রয়েছে এই একটা হলুদ রঙের কুর্তি। আর এই কুর্তিটা না স্লিভলেসই নিয়েছি, যেহেতু গরমকাল, তো সেই জন্য ভাবলাম একটা স্লিভলেস হলে ভালোই হয়। তো যাই হোক, ফাইনালি তোমাদের সঙ্গে গোটা শপিংটা এবারে শেয়ার করা কমপ্লিট হলো। তো যাই হোক, এবারে যাই দেখি মা কী করে। তো এদিকে মা স্নান করে চলে এসছে পুজো দেবে বলে। তবে আজকে কিন্তু সরাসরি পুজো দেওয়া চলবে না, আজকে পুজো দেওয়ার আগে যেই কাজটা করতে হবে এখন মা সেটাই করছে। আর সেটা হচ্ছে এই যে ঠাকুরের সিংহাসনের মাপ নিয়ে সুন্দর করে এবারে কাপড়টাকে কেটে তারপর ঠাকুরকে নতুন কাপড় পরানো। আমাদের বাড়িতে বছরে দুবার করে ঠাকুরকে নতুন কাপড় দেওয়া হয়, এক হচ্ছে নববর্ষে, আরেক হচ্ছে সেই দুর্গাপুজোর সময়। তো যাই হোক, ওই আসনের কাপড় তো হয়ে গেল, এবারে হচ্ছে ওই যে পাশে যে আসনটা দেখতে পাচ্ছ, সেই আসনের জন্যই মাপ নিয়ে এবারে কাপড় কাটা চলছে। ঠাকুরের কাপড়গুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে শুরু হবে পুজো। তো মা ঠাকুরকে সিংহাসনে বসিয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর এবারে শুরু হয়েছে ভোগের আয়োজন। তো কাঁচা ফল দিয়েই পুজোটা হবে, ফল আর মিষ্টি। তো এই যে এবারে ঠাকুরকে একদম ফল মিষ্টি দিয়ে সুন্দর করে ভোগ দিয়ে মা এদিকে আরতি করছে। আর
যেহেতু নববর্ষ, তো পঞ্জিকাটাকেও তো শুরু করতে হবে। আর পঞ্জিকা শুরুর নিয়মটা তো আমাদের সবারই জানা। ওই যে হরগৌরীর ছোট্ট মতন খণ্ডটা ঠাকুরের সামনে পড়েই পঞ্জিকাটা শুরু করতে হয়, তো সেটাই খুঁজছে। বর্ষে কনহৈমবতী বৎসরেরও ফলাফল কহ পশুপতি। কোন গ্রহ রাজা হইল কেবা মন্ত্রী বর, প্রকাশ করিয়া কহ শুনি দিগম্বর। ভবকন ভবানীকে কহি বিবরণ, বৎসরেরও ফলাফল করহ শ্রবণ। বৃহস্পতি মন্ত্রী, রবি জলাধিপতি, আবহন পবনাধিপতি, কুলির নাগনায়ক। স্বর্ণকটি হন পর্বতাধিপতি, জম্বু হলেন দ্বীপপতি। অশ্বিনী কুমারদ্বয় হলেন এই বছরে বৈদ্যরাজ ভালো। অশ্বিনী কুমার বৈদ্যরাজ হলে পরে রোগ বিধি কম হয়। আরকেশ হন লক্ষ্মীপতি পাই গণনাতে। অশ্বিনী কুমারদ্বয় হলেন এই বছরে বৈদ্যরাজ, যার তরে রহে সুখে মানব সমাজ। তো পুজো কমপ্লিট হয়ে গেছে মায়ের, আর এদিকে এবারে আমরা লাঞ্চেও বসে গেছি। তো রয়েছে সাদা ভাত, তার সঙ্গে স্যালাড। আর কালকের সঙ্গে তুলনা করলে আজকের মেনু একদমই আলাদা, কারণ এখানে রয়েছে চিকেন। তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার আসছি। দেখতে দেখতে গোটা 3টে দিন শেয়ার করা হয়ে গেল তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। আর এখন হচ্ছে বিদায়বেলা। তবে যাবার আগে তোমাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। কিছুদিন আগেই পয়লা বৈশাখ চলে গেছে ঠিকই, তবে বৈশাখের রেস্টে নেই কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটা শেয়ার করা। তোমরা সবাই প্রত্যেকেই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।